নমস্কার। আজকের পর্ব অন্তরালের দুই মহাতারা। তাহলে শুরু করি। কখনো কখনো ইতিহাস একটা চরিত্রকে বেছে নেয়, আর সেই চরিত্রটাই ভবিষ্যতের আরেকটা জীবনের ছায়া হয়ে দাঁড়ায়। আজ করকাকুর্চি ইন্ডিয়াতে আমরা এমনই এক আশ্চর্য সমাপতনের গল্প বলবো। নটি বিনোদিনী আর মহানায়িকা সুচিত্রা সেন, দুজনের মাঝে প্রায় 100 বছরের ব্যবধান। তবু আশ্চর্যভাবে তাদের জীবন যেন একই রেখায় আঁকা। একজন মঞ্চ ছেড়েছিলেন সাফল্যের শিখরে, আরেকজন রূপলি পর্দা ছেড়ে চলে গিয়েছিলেন নিজের ইচ্ছাতেই অন্তরালে। আজ সেই না হওয়া ছবির গল্প, আজ আর তার চেয়েও বেশি এক অদ্ভুত আত্মিক মিলের কথা। পরিচালক অসিত সেন ঠিক করেছিলেন নটি বিনোদিনীর জীবন নিয়ে ছবি বানাবেন। নাম ভূমিকায় অভিনয় করবেন সুচিত্রা সেন। দ্বীপ জেলে যায় উত্তর ফাল্গুনির পরিচালক। ঘনিষ্ঠ বন্ধুত্ব আর গভীর বিশ্বাস, এই বিশ্বাসের জায়গা থেকেই বিনোদিনীর চরিত্রে হ্যাঁ বলেছিলেন সুচিত্রা সেন। লুক টেস্ট পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই সব থেমে যায়। শোনা যায় স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরেই পিছিয়ে যান মিসেস সেন। প্রযোজকের সঙ্গে কথা হয়, পরিচালককে জানিয়ে দেওয়া হয় এই ছবি আর হবে না। আর তখনই একটি অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রযোজক অসিত চৌধুরী ও পরিচালক অসিত সেন বলেন, সুচিত্রা ছাড়া আর কেউ বিনোদিনী হতে পারেন না। ফলে ছবিটা বন্ধ হয়ে যায়। কেন পিছিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন? এই প্রশ্নের কোনো লিখিত উত্তর নেই। সুচিত্রাও কখনো কৈফিয়ত দেননি, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি কি নিজের প্রতিচ্ছবি বিনোদিনীর চরিত্রে দেখতে পেয়েছিলেন? একজন নারী যিনি সাফল্যের শিখরে দাঁড়িয়ে হঠাৎ সব ছেড়ে চলে যান। বিনোদিনী যেমন গিয়েছিলেন, ঠিক তেমনই তো একদিন সুচিত্রাও যাবেন, যদিও তখনও ভবিষ্যৎ অনেক দূরে। ঘটনাটা 1960 সালের, আর সুচিত্রা জনসমক্ষ ছাড়বেন প্রায় 18 বছর পরে। তবু কি কোথাও অজান্তেই ভবিষ্যতের ডাক শুনেছিলেন তিনি? 1978 সালে 53 বছর বয়সে প্রণয় পাশা মুক্তির পর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন সুচিত্রা সেন। বলেছিলেন ভালো চরিত্র পেলে করবেন, মা শারদার চরিত্র, কিন্তু তার হয়ে ওঠেনি। শেষ দিন পর্যন্ত তিনি রয়ে গেলেন অন্তরালেই। নিজেকে নিয়োজিত করলেন ঠাকুর রামকৃষ্ণের সেবায়। বেলুড় দক্ষিণেশ্বর হয়ে উঠল তার প্রিয় স্থান, কিন্তু সেখানেও তিনি যেতেন ছদ্মবেশে, কখনো দেহাতি রমণীর মতো মাথায় ঘোমটা দিয়ে, কখনো সম্পূর্ণ ভিন্ন রূপে। ঘরে ফিরে এসে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের ছবির সামনে চুপ করে বসে থাকতেন। সুচিত্রার কথা বই থেকে ধার নিয়ে বলি, এটা শুধু মুড নয়, ধ্যানের ওই মুহূর্তে অন্য এক সুচিত্রা স্পষ্ট হয়ে ওঠে। কি অদ্ভুত মিল দেখুন! মৃত্যু শয্যায় অসুস্থ রামকৃষ্ণকে দেখতে সাহেবের মতো হ্যাট কোট প্যান্ট পরে গিয়েছিলেন নটি বিনোদিনী। সেদিন ঠাকুরের কাছে চৈতন্য পাওয়ার আশীর্বাদ নিয়ে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন।
সেই দিনই সাহেবের মেকআপ তুলে ফেলেন, থিয়েটার ছেড়ে দেন। 1887 সালে, বয়স মাত্র 24, শেষ জীবনে তিনিও যেতেন বেলুড় মঠে তারা সুন্দরীর সঙ্গে, মাথায় বিশাল ঘোমটা অন্তরালে। 100 বছরের ব্যবধান, দুই আলাদা জীবন, কিন্তু যেন একই আত্মার যাত্রা। হয়তো এই কারণেই সুচিত্রা সেন বিনোদিনী হতে পারেননি, কারণ তিনি নিজেই ছিলেন আরেক বিনোদিনী। করকাকুজ্জে ইন্ডিয়া বিশ্বাস করে এই গল্পগুলো বলা দরকার, কারণ ইতিহাস শুধু নাম মনে রাখে, কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই মানুষকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে লিখবেন আপনার ভাবনা।